নরম। তিনটেই ভালোই সাইজের। বন্ধুরা, আইএনডি সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো নদীতে চলে এসেছি প্রত্যেক দিনের মতো, আজকেরও কাঁকড়া জাল দেবো বলে। আর যারা নতুন চ্যানেলটাতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পুরাতনরা একটা লাইক দিয়ে দেবে। তো চলো তাড়াতাড়ি করে জালটা ফেলা যাক। সূর্য প্রায় পড়ে এসছে, আমরা আর ঘন্টা খানেকের উপরে হয়তো টাইম পাবো, দিনের আলো পাবো। এরপরে আমাদেরকে রাত্রেবেলা লাইট জ্বেলে কাজ করতে হবে, যেটা আমাদের জন্য এবং আপনাদের জন্য খুবই কষ্টের একটা ব্যাপার। আমাদের দেখানো এবং আপনাদের সামনে উপস্থাপনাতে আমাদের খুবই একটা বাধার সম্মুখীন হতে হয়, এবং আপনাদের জিনিসগুলো বুঝতেও অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো চলুন তাড়াতাড়ি করে জালটা ফেলে দিই, আর লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। তো জাল ফেলা আরম্ভ করে দিলাম, সেই আমাদের ঘাটির একদম পথ থেকে। এইটা হচ্ছে আমাদের যেখানটা সবসময় এসে ফেলি, আর তারপর থেকেই একদম জাল ফেলা আরম্ভ করে দিলাম। আর এখানে বোটটা বেঁধে যাওয়ার কারণে কিছু পরিমাণ জাল নিয়ে পিছন দিকে যাচ্ছে আস্তে আস্তে, যাতে ওদিক থেকে ফেলে আসতে পারে। আর আমি এখানে অপেক্ষা করছি, এবারে বোটটা ছাড়াবো। তো চলুন তাড়াতাড়ি করে জালটা ফেলি। আর জোয়ারের টানটা দেখতে পাচ্ছেন কতটা স্পিডে জল ঢুকছে, এদিকটা দেখলে বুঝতে পারবেন আরও ভালো। আর একেবারে পড়ন্ত সূর্যে খুব বেশিক্ষণ হয়তো সূর্যের আলো আমরা পাবো না, তো তাড়াতাড়ি করে জালটা ফেলে দিই। একেবারে জাল ফেলার শেষে আপনাদের সাথে কথা হচ্ছে। A few moments later. তো জাল তোলা আরম্ভ করে দিলাম। তো চলুন তাড়াতাড়ি করে জালটা তোলা যাক এবং দেখা যাক কীরকম কী কাঁকড়া পড়লো। তো জাল টানা আরম্ভ করলাম। প্রথম জালে তো কিছুই নেই, একদম ফাঁকা। তো একটা দুটো জালের পরে একটা এসছে, বেশ সাইজেরই হবে, 100 গ্রামের কাছাকাছি হবে সাইজটা। পরেরটাতেও কিছু নেই, বা 100 গ্রাম হয়ে যাবে, কাছাকাছি না। তো অনেক কটা জাল পরে পরে একটা একটা করে আসছে। এটাতেও একটা আছে বেশ সাইজের, পরেরটাতে কিন্তু একদম জোড়া। এটাই সাইজটা দেখুন, 100 গ্রামের কাছাকাছি চলে যাবে প্রায়। ওটা তো পুরো 100 গ্রাম হয়েই যাবে। এতে দুটো আছে। পরেরটাতে এবং তারপরেরটাতে কিছুই নেই। তো আবারও এসছে, সামনেরটাতে একটা আছে আর একটা ছোট আছে। ওটাতে কিছু নেই। একটা পিচ্ছের একটা সাইজের হবে একটু। সামনেরটাতে একটা দেখা যাচ্ছে। তবে কাঁকড়াটার পেটে মনে হয় বাচ্চা ভর্তি, দেখো তো। ডিম হলে ছেড়ে দাও। কাঁকড়াটার পেটে বাচ্চা ছিল, ছেড়ে দিতে হবে কাঁকড়াটাকে, কারণ এইসব কাঁকড়া যদি ধরে নিই পরবর্তীকালে কাঁকড়া খুব একটা পাওয়া যাবে না।
এইটাতে দুটো আছে, একেবারে দুটো। ওই তো পরবর্তীটাতে দেখা যাচ্ছে, ওটা তো দুটো, তিনটে। না, ছোট দুটো, তবে এটাতে দেখুন তিনটে। একটার বড়টার দাঁড়া ভাঙা একটা। ওইটার মতনই সাইজ, কিন্তু দানাটা নেই। দেখুন প্রায় একই রকম সাইজ। এটায় দুটো। দেখতে দেখতে দানব কাঁকড়া চলে এসেছে। দেখুন দুটো আছে, কিন্তু সাইজটা দেখুন শুধু। নরম নরমই। পুষ্টি হয়নি এখনো ঠিক করে, সাইজটা কিন্তু খুব। ও বলতে বলতে সামনেরটাতে একটা দানা নেই, তা কি হয়েছে, ভালোই সাইজ। পরেরটাতেও আছে। পিচ্ছিগুলোর দুটো করে দাঁড়া, আর বড় কাঁকড়াগুলোর একটা করে দাঁড়া নেই। সামনেরটাতে একটা আছে। উফ, ওটাতে বেশ সাইজেরই আছে। এটাতে কিন্তু সাইজেরই আছে। এটাতে একটা ছোট, না এটাতে নেই, পরেরটাতে আছে, দুটো আছে। এটাতে একটা আছে। তিন খাবন হয়ে যায়, খুব একটা ভালো সাইজ নয়, তার উপরে কোনো দাঁড়াই নেই। এটাতে তিনটেই ভালোই সাইজের।
একটা, দুটো, তিনটে। সামনেরটাতে মনে হয় বেশ কয়েকটা আছে, দুটো তিনটে তো বুঝতে পারছি, চারটে। একটা ছোট জালে চারটে কাঁকড়া। জালটার অবস্থা দেখুন, জালটা খারাপ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তবু জালটাতে একটা কাঁকড়া আছে। যখন ভাগ্যে থাকে এরকমই। সরে ফুলে চলে এসছে, কেটে গেছিল। জালটাতে ফেলার সঙ্গে সঙ্গে হয়তো কাঁকড়াটা পড়েছিল। এটা তো একটা আছে, মাঝারি সাইজের। এটাতে ফাঁকা। পরেরটাতে দেখা যাচ্ছে কটা আছে, জল থেকে উঠলে বোঝা যাবে। দুটো। সামনেরটায় দুটো আছে, দুটোই বেশ সাইজের হবে, তবে দাঁড়া থাকছে না। বড় কাঁকড়া থাকলেও প্রপার দাঁড়া না থাকলে কাঁকড়া তেমন একটা ভালো হয় না, একটা দাঁড়া ভাঙা। তো শেষ জাল এবং ফাঁকা, ভালোই কাঁকড়া হয়েছে দেখতে পাচ্ছেন। এবং নিচে কিছু আছে, এই যে এখানে আমাদের সরঞ্জামও আছে যেগুলো দিয়ে কাঁকড়াগুলোকে বাঁধা হয়। চারপাশ দেখতে পাচ্ছেন ভালোই কাঁকড়া আছে, আরও সামনের দিকটাতে কিছু আছে এবং এর নিচে কিছু আছে, এক্ষুনি তুললে চারধারে ছড়িয়ে যাবে। তো আনুমানিক ভালোই কাঁকড়া হয়েছে, তার মধ্যে এটার সাইজ দেখতে পাচ্ছেন একদম দানব সাইজ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত, টাটা, বাই বাই।